ইসলামী ছাত্র আন্দোলন চরমনাই কওমিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র সম্মেলনের সভাপতি ওলামায়ে কেরাম, সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক আপনাকে আমাকে মহতি এক জলসায় আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়ার কিছু কানুন আছে, নিজাম আছে, পদ্ধতি প্রক্রিয়া আছে, যেইগুলির জন্য দরকার প্রতিনিধি, পরিচালক। দেখেন একটা মাজলিস, এই মাজলিসের একটা নিয়ম কানুন, পরিচালক বৃন্দ, ঘোষক, কে কোন জায়গায় বসবে, এটা পদ্ধতি নিয়ম আছে কি নেই? ধরে নেন যদি এখানে পদ্ধতি নিয়ম না থাকতো তো সুন্দর একটা মাজলিস আঞ্জাম দেওয়া সম্ভব ছিল না। সেখানে কাউকে কথা মানতে হয়, কাউকে কথা বলতে হয়, কাউকে কি কথা বলবে প্রণয়ন করতে হয়, কিভাবে স্থাপন করবে সে প্রশিক্ষণ দিতে হয়, কে কোন জায়গায় বসবে আগে থেকে সেটিং করতে হয়, কার কি দায়িত্ব আগে থেকে নির্ধারণ করতে হয়। এই কাজগুলি আছে কি নেই? দেখেন ছোট্ট একটা মাজলিস, এই মাজলিসটাকে চালাবার জন্য একটা প্ল্যান ছিল। এই প্ল্যানগুলি এখানে যারা আছে সবাই কিন্তু করি নেই। কিছু সংখ্যক ছাত্ররা, নেতৃবৃন্দ এই প্ল্যানগুলি করছে। যে প্ল্যানগুলি রুমের মধ্যে করেছিল, রাত্রে বা দিনে গবেষণা করছিল, তার বাস্তবায়ন এখানে হচ্ছে। এখানে কিন্তু আমরা সবাই প্ল্যানিস্ট নই, কিন্তু যেই প্ল্যান করছে সেই শখের আওতায় আমরা সবাই এখানে আসি। ঠিক গোটা দুনিয়াকে পরিচালনা করার জন্য আল্লাহ একটা প্ল্যান করছেন, কিভাবে দুনিয়া চলবে। এই প্ল্যান বাস্তবায়নের জন্য আল্লাহ পাক তার প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাকের যে প্ল্যানটা দুনিয়া পরিচালনার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক প্রতিনিধি নিযুক্ত করেছেন। দেখেন গোটা দুনিয়ার মধ্যে যতগুলি কাজ আছে, সমস্ত কাজের একটা প্ল্যান আছে, সেটা বাস্তবায়ন করার জন্য কিছু নির্ধারিত লোক আছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী তাকবীনি, কিভাবে ঘর নির্মাণ করতে হয়, কিভাবে বসবাস করতে হয়, এই বিষয় সম্পর্কে নবী আদমকে আল্লাহ পাক বেশি শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃষি কাজ কিভাবে করতে হয়, খ্যাত কিভাবে করতে হয়, ফসল কিভাবে করতে হয়, ফল কিভাবে ফলাতে হয়, এই কৃষি জাতীয় বেশি ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মানুষ পোশাক বানাবে, বস্ত্র দ্বারা মানুষ আবৃত কিভাবে হবে, এই সমস্ত সংক্রান্ত বিষয় আল্লাহ পাক ওহী বেশি নাযিল করেছেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত ওহী তাকবীরি দুনিয়া সংক্রান্ত বিষয় বেশি আলোচিত হইতো, নবীদের কাছে বেশি ওহী প্রেরণ করা হইতো। যখন দুনিয়ার চলার মোটামুটি পদ্ধতি আমরা শিখে ফেলছি, এবার ওহী তাশরীহ শুরু হয়ে গেছে। আমি এই কথার দ্বারা পলিটিক্যাল সায়েন্সের লোকদেরকে জবাব দিতে চাই, আপনারা অনেকেই বুঝেন নাই। পলিটিক্যাল সায়েন্সের মূল ভিত্তি হলো রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে, এই রাষ্ট্র, এই কাঠামো কিভাবে সৃষ্টি হয়েছে। তাদের মন্তব্য সোশ্যাল ওয়ার্ক, সামাজিক বন্ধন, এই সামাজিক বন্ধনের মাধ্যমে আস্তে আস্তে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এরা কি মনে করে সক্রেটিস
এই আধুনিক রাষ্ট্রের প্রথম প্রবক্তা। কিন্তু আমরা বলবো না, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্র গঠনের প্রথম প্রবক্তা। তিনি তো রাষ্ট্রের কাঠামো সৃষ্টি করেছেন, কিভাবে মানুষ চলবে, ঘর কিভাবে বানাবে, কিভাবে খাদ্য খাবে, মানুষ মারা গেলে কিভাবে দাফন করবে, বিচার আচার কিভাবে করা হবে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস দুই সন্তান না, হাবিল কাবিল, আরো সন্তান ছিলেন তার। কাবিল হত্যা করছে কাকে? হাবিলকে। হাবিল ছোট ভাই, কাবিল বড় ভাই। সংক্রান্ত কি ছিল আপনারা জানেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ভাই বোন কি বিবাহ করত? আপন ভাই আপন বোন কি বিবাহ করত? এটা ভাগ হইতো, যে যেরকম জন্ম, জন্মের আলোকে ভাগ হইতো। তাই যেই বোনটা হাবিলের পক্ষে পড়ছে সেই বোনটা ছিল সুন্দরী, সুন্দরী আকর্ষণীয়। কাবিলের পক্ষের বোনটা অত আকর্ষণীয় না, এর জন্য তার বিরুদ্ধে বাস ষড়যন্ত্র করছে। এই ঘটনা আপনারা জানেন, সেদিকে আমি যাব না। এরপরে ভাইকে হত্যা করছে। যদি রাষ্ট্রই গঠন না হইতো, তাহলে আমরা এই কথাই হাদিস কেন পড়ি যে কিয়ামত পর্যন্ত আগত যত অবৈধ হত্যা হবে, সে অবৈধ হত্যার একটা অংশ কে পাবে? কাবিল পাবে। যেহেতু এই হত্যা সংগঠিত প্রথম কি করেছে? কাবিল করেছে। তাহলে কেসাসের আইন যদি নাই থাকতো, তাহলে হাদিস কোথা থেকে আসছে? কাবিলের ঘটনা কোরআনের মধ্যে, হাবিল কাবিলের ঘটনা কোরআনের মধ্যে কেন আলোকিত হবে, আলোচিত হবে কেন? তার মানে বিচার ছিল না তা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সামাজিক বিচার প্রতিষ্ঠিত ছিল কি ছিল না? যদি নাই থাকতো, তাই কাবিলের হত্যাকাণ্ডের আলোচনা আমরা এখন করি কেন? এটা তো নবী আদমের সন্তান। তা যারা বলছে রাষ্ট্রীয় কাঠামো বলতে কিছু ছিল না, সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে, আমরা তাদের কথাকে পুরা বিশ্বাস করতে পারি না। বরং ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরই এই দুনিয়া, এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এর পুরা পদ্ধতি, প্রক্রিয়া, পন্থা, নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করার ভিত্তিতে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সক্রেটিস যে কথা বলবে যে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে স্টেটের সৃষ্টি হয়েছে, আমরা বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে সৃষ্টি করার ভিত্তিতেই তিনি রাষ্ট্র সৃষ্টি করেছেন। এরপর আসুন, খেলাফতের দায়িত্ব নবীরা পালন করেন। আমরা সবাই খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যারা মুমিন আল্লাহর হুকুম পালন করে তারাই আল্লাহ পাকের খলিফা। সমস্ত মুমিন যারা আল্লাহর হুকুম পালন করে তারাই আল্লাহ পাকের কি? খলিফা। এটা খলিফার এক অর্থ। খলিফার আর একটা অর্থ হলো রাষ্ট্র পরিচালনা করা, যে রাষ্ট্রের প্রধান থাকবে, যে আল্লাহর আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে, তাকে খলিফা বলা হয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কি? খলিফাতুল্লাহ। কার খলিফা? কিন্তু নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কার খলিফা? খলিফাতুর রাসূল। তিনি খলিফাতুল্লাহ বলেন নাই না যাকে, তিনি বলছেন খলিফাতুর রাসূল, তিনি রাসূলের খলিফা। তার মানে আমার নবী ছিলেন খলিফাতুল্লাহ, তার প্রতিনিধি ছিলেন আবু বকর। তার মানে খলিফাতুর রাসূল মানে খলিফাতুল্লাহ না তা না। রসুলের কাজটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন কানুন নিয়ম পদ্ধতি নবীদের মাধ্যমে নাজিল করেছেন, তার বাস্তব প্রতীক হলো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তব প্রতীক। এর জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছিল, বলো তো নবীর আখলাকটা কি, নবীর চরিত্র কি, নবী কেমন? তো তুমি কি কোরআন পড়ো নাই? পড়ছি তো কোরআন, তো খুলুকুল কোরআন। কোরআন হলো থিওরিক্যাল, নবী হলো প্র্যাকটিক্যাল। তারপর কেমন? যেমন কোরআনের মধ্যে নামাজের কথা আসে কি নাই? আসছে কি আসে নাই? এটা ছিল থিওরিক্যাল নামাজ।
আর নবী বাস্তব পড়িয়া দেখাইছেন নামাজ কিভাবে পড়তে হয়। কোরআনের মধ্যে রোজার কথা আসছে কি নাই? থিওরিক্যাল রোজা, নবী ছিলেন বাস্তব প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে দানের কথা আসছে কি নাই? নবী বাস্তবে দান করে দেখিয়েছেন দান কিভাবে করতে হয়। কোরআনের মধ্যে মাফের কথা আসছে কি নাই? নবী মাফ করে দেখিয়েছেন কিভাবে মাফ করতে হয়। কোরআনের মধ্যে বিচারের কথা আসছে কি নাই? নবী বিচার করে দেখিয়েছেন বিচার কিভাবে করতে হয়। সুবহানাল্লাহ। তো কোরআন হলো থিওরিক্যাল, নবী হলো প্র্যাকটিক্যাল। নবীর গোটা জিন্দেগীর কাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু থিওরিক্যাল বলেছেন তার প্র্যাকটিক্যাল বাস্তবায়ন ঘটানো। যেহেতু কোরআনের ব্যাখ্যা হলো নবী, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাহা কিছু করেছেন সবই শরীয়ত। তিনি প্র্যাকটিক্যাল, তিনি তার ব্যাখ্যাকার, তিনি তার ব্যাখ্যা করেছেন কিভাবে কি করতে হবে। এর জন্য তিনি খলিফাতুল্লাহ। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল মানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্র্যাকটিক্যাল দর্শন আদর্শ আমাদের মাঝে বাস্তবায়ন করেছেন, যে ব্যাখ্যা প্রদান করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুবহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অর্পিত কোরআন এবং ব্যাখ্যা সহকারে গোটা উম্মতের কাছে পেশ করেছেন। এর আবু বকর সিদ্দিকের অবস্থা কেমন ছিল? সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ সুন্নাত থেকে, এক চুল পরিমাণ সুন্নাত থেকে কোনো যুক্তি বুঝতেন না। তিনি কোনো যুক্তি বুঝতেন না। নবী আলাইহিস সালাতু যাহা কিছু করছেন কোনো যুক্তি নেই, এইটাই করতে হবে। মুনকিরের যাকাত সবাই বলছেন এখন তাদের মধ্যে যুদ্ধ করা যাবে না। বলেন না, নবী আলাইহিস সালাতু জমানায় উটের সাথে যারা রশিও দান করছে যাকাত হিসাবে দিছে, এটা অস্বীকার করলে তাদের মধ্যে যুদ্ধ করবে। কোনো কথাবার্তা নেই, কোনো কথাবার্তা নেই। উসামা যায়েদ রাদিয়াল্লাহু 17 বছরের যুবক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে 3000 সৈন্য নিয়ে এক যুদ্ধে প্রেরণ করেছেন। নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সাহাবাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে মদিনাকে অসংরক্ষিত অবস্থায় রেখে 3000 সৈন্য বাহিরে প্রেরণ করবো কি করবো না। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন না, এই মুহূর্তে মদিনাকে অসংরক্ষিত অবস্থায় রেখে 3000 সৈন্য বাহিরে দেওয়া যাবে না। উসামা যায়েদ 17 বছরের যুবক, এই ছোট্ট একটা বাচ্চার নেতৃত্বে এখন যুদ্ধে প্রেরণ করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু কি করলেন? বলে আমাকে যদি মদিনার হিংস্র প্রাণীগুলি ক্ষতবিক্ষত করে ফেলে, ছিঁড়ে ফেলে, তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করছেন এর ব্যতিক্রম আমি করব না, আমি তাকেই প্রেরণ করব। সুবহানাল্লাহ। খলিফাতুর রাসূল, কোনো ইখতিলাফ নাই, কোনো কথাবার্তা নাই, যা নবী করছেন তাই করতে হবে। কাজী যারা মনে করেন রাষ্ট্র সূচনা হয়েছে অমুক যুগ থেকে, অমুক কাল থেকে, এরা ভুল করতেছেন। আমরা মনে করি রাষ্ট্রের সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার সাথে সাথে, এবং তিনি ছিলেন তখন রাষ্ট্রের প্রধান। এরপর আসুন, রাষ্ট্রের মধ্যে অনেকগুলি কাজ আছে, যেই কাজগুলি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এখন খেলাফত কি জিনিস? খেলাফত কাকে বলা হয়? খুতবা কি জিনিস? খুতবা কি জিনিস? নসিহাত কি জিনিস? কিতাবাত কি জিনিস? খুতবা কি? খতিব যা বলে তার নাম কি ভাই? খুতবা কি? খতিব যা বলে তার নাম খুতবা। ওয়াজ কি জিনিস? এই যে এখন আমি বয়ান করতেছি, ওয়াজ কি জিনিস? ওয়াজ মুখ থেকে যা বের করে সেটার নাম কি? কিতাবাত কি জিনিস? কাতেব যা, তার নাম কি? নাকি ভুল? তা খেলাফত কি জিনিস? এটা বুঝতে হবে আপনাকে, খেলাফত কি জিনিস। খলিফা যেই কাজটা করে তার নাম খেলাফত। খলিফা যেই কাজটা করে, যেই নীতি ও আদর্শ অনুযায়ী পরিচালনা করে তার নাম কি? খেলাফত। খুতবার আগে দরকার খতিবের, ইমামতির আগে দরকার ইমামের, বয়ানের আগে দরকার বায়ানের, কেরাতের আগে দরকার
কারির খেলাফত রাখা দরকার? কথা বলে না কেন? খলিফা স্যার খেলাফত চালাবেন কিভাবে? আমাকে বলুন, এটা চালাবেন কিভাবে? এর জন্য গোটা দুনিয়াতে কোথায় আগে খেলাফত কায়েম হয় না, আগে খলিফা নিযুক্ত হয়েছে, তারপর খেলাফত কায়েম হয়েছে। এটা লাফে মালজুম। আদম আসার আগে খেলাফত হয় নাই, নবী মুসা আসার আগে খেলাফত হয় নাই, সুলাইমান দাউদ আসার আগে খেলাফত দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় নাই, আমার নবী আসার আগে খেলাফত দুনিয়াতে প্রতিষ্ঠিত, আগে খলিফা নিযুক্ত হয়েছে, তারপরে খেলাফত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে খোলাফায়ে রাশিদিন পর্যন্ত খেলাফতের জমানা ছিল আমরা বলি, এরপরে আর খেলাফত নাই, মুলুকিয়াত। আসলে দেখেন, ইসলাম হুকুমত কি আমরা খেলাফত বলি, কারণ আল্লাহ আল্লাহর রসুলের বিধান অনুযায়ী যেই কানুন খলিফা প্রতিষ্ঠিত করে তাকেই বলা হয় খেলাফত। যেই কানুনের মধ্যে, যেই পদ্ধতির মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান নাই, তাকে তো খেলাফত বলা চলবে না। তাকে আইন বলতে পারেন, রাষ্ট্রীয় হুকুম বলতে পারেন, রাষ্ট্রীয় ম্যানিফেস্টো বলতে পারেন, কিন্তু সেইটা কিন্তু খেলাফত না। খেলাফত হতে হবে আল্লাহ আল্লাহ রসুলের প্রদর্শিত মত ও আদর্শকে বাস্তবায়ন করা। তো খেলাফতের উদ্দেশ্যটা কি? এইমাত্র আমরা জানলাম, আল্লাহ আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করাই তো খেলাফতের মূল উদ্দেশ্য। এছাড়া এটা করবেন কি আপনি? এর কাজটা কি? যদি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম পালন করতে পারেন, এরপরও খেলাফত কায়েমের আশায় আইনকে বাদ দেন, তাহলে আপনি আসলে খেলাফত কায়েম করতে চান না, আপনি ক্ষমতায় যেতে চান। কি কথাটা বুঝাতে পারিনি তোমাদেরকে? এতক্ষণ যে কথা বলছি, এই কথার মূল তোমরা আসলে অনেকেই বুঝো নাই। খেলাফতের উদ্দেশ্য কি বলো? সবাই সবাই কথা বলো, চুপচাপ থাকো না। খেলাফতের উদ্দেশ্য কি? আহকামে শরিয়াতকে নাফেজ করা, শরিয়াতের হুকুমকে বাস্তবায়ন করা। তা শরিয়াতের হুকুম বাস্তবায়ন করার সুযোগ আছে, কিন্তু খেলাফত কায়েম করার জন্য যে শরিয়াতের হুকুম বাস্তবায়ন তুমি না করো, তাহলে তুমি কি খেলাফত কায়েম করতে চাও না ক্ষমতা কায়েম করতে চাও? তা ক্ষমতা আর খেলাফত কিন্তু এক জিনিস না, এটা ভুল তোমাদের। তোমরা অনেক ভুলের মধ্যে অনেকে আছো। ক্ষমতা এক জিনিস, খেলাফত ভিন্ন জিনিস। ক্ষমতা এক জিনিস, খেলাফত। ক্ষমতা আমাদের মুসলমানরা অনেক দিন ছিল। আরে ভাই, বাদশাহ আকবরের শাসনকেও তো মুসলমানদের শাসন হিসাবে আমরা বলি, কি কথা ঠিক না? ঐতিহাসিকরা বাদশাহ আকবরের শাসনকেও মুসলমানদের শাসন হিসাবে বলে। বাদশাহ আকবর কি ছিল? এ তো মুরতাদ ছিল, এ তো দ্বীনে ইলাহির প্রবক্তা ছিল, এ তো ইসলাম, হিন্দু, খ্রিস্টান, ইহুদিকে জগাখুচুরি বানা ফেলাইছে, একাত্তা করে ফেলছে। তার একজন স্ত্রী ছিল মুসলমান, একজন ছিল খ্রিস্টান, একজন ছিল হিন্দু। বাদশাহ আকবরের, বাদশাহ আকবর তো অবস্থা এরকম করছিল, চিন্তা করতে পারবো না, যে নিজেকে খলিফাতুল্লাহ দাবি করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, বাদশাহ আকবর খলিফাতুল্লাহ। অথচ যা গাধা ইসলামকে পরিবর্তন করিয়া আজানের মধ্যে বাদশাহ আকবর খলিফাতুল্লাহ বানায় ফেলাইছে, ইসলামকেই বাদ দিয়ে দিছে। অথচ তাকে আমরা কি বলি? ইসলামী শাসক। আসলে ইসলামী শাসক মুসলমান শাসক হতে পারে, সে কিন্তু খলিফা না। যেমন পাকিস্তানের মধ্যে ইসলামিক মুসলমান শাসক, বাংলাদেশের মধ্যে মুসলিম শাসক, এরকম গোটা দুনিয়ার মধ্যে হাজারো জায়গায় মুসলিম শাসক আছে। মুসলিম শাসক এক জিনিস, খেলাফত মুসলিম শাসক এক জিনিস, খেলাফত। খেলাফত কি? কথা বলে না কেন? আহকামে শরিয়তকে নাফেজ যে করবে সে হলো খলিফা, আর যেই খলিফা এই কাজটা করবে তাকে বলা হয় খেলাফত। এই অনেকে আমরা বলি খেলাফত চাই, খেলাফত চাই। খেলাফত করবে কে? তাই খলিফা বানাবার পদ্ধতি কই? প্রক্রিয়া কই?
কোন পদ্ধতি খলিফা নিযুক্ত হবে একদিনে পেশ করছেন? কোন জায়গায় কোন পদ্ধতিতে খলিফা পেশ হবে, এই সে নিযুক্ত হবে? এই খলিফা নিযুক্ত করার পদ্ধতি কি একই না ভিন্নতা আছে? এই বিষয়ে গবেষণা হওয়া দরকার। এই বিষয়ে আমাদের ছেলেদেরকে বিভ্রান্ত করা হয়েছে, বিভ্রান্ত করা হচ্ছে। যারা খেলাফত কায়েম করা শুধু এক পদ্ধতি বাতায়, তারা দেখবেন শুধু আমাদেরকে উদ্বুদ্ধ করে নামো, কিন্তু নিজেরা নামে না। শুধু বলে করো, কিন্তু নিজেরা করে না। শুধু কাফের বলে, কিন্তু মুসলমান বানাবার কোনো পদ্ধতি তাদের মধ্যে নেই। সবাইকে কাফের বানাবার পদ্ধতি আছে, মুশরিক বানাবার পদ্ধতি আছে, কিন্তু মুসলমান বানাবার পদ্ধতি। অথচ আমার নবী দুনিয়াতে আসছিলেন কিসের জন্য ভাই? কাফেরদেরকে, মুশরিকদেরকে। আর এরা কি মিশন নিয়ে নামছে? হ্যাঁ, অথচ আমরা ফতুয়া কি জানি? আমরা ফতুয়া জানি 99% যদি কোনো একটা কাজের মধ্যে, কথার মধ্যে কুফরি থাকে, যদি 1% ইমানই থাকে, তা ফতুয়া হবে কিসের উপরে? আর এরা কি করে? 99% যদি মুমিন থাকে, 1% যদি তাদের ব্যাখ্যা, তাহলে কাফের। আমি আশ্চর্য হয়ে যাবে। অথচ আমরা ফিকহের কিতাবে কি পড়ছি? এক ব্যক্তি একটা কথা বলছে, কথাটা দেখা যায় কুফরি কথা, কিন্তু দুই ব্যাখ্যা হয়। কুফরি ব্যাখ্যা হয়, ভিন্ন ব্যাখ্যা হয়। এই অবস্থায় কেউ তাকে কাফের বলার ফতুয়া দেয় না। কি বলে? তার কাছে প্রশ্ন করো, এই কথাটার উদ্দেশ্য কি? এই কথাটা সে কি বুঝাতে চায়? যদি বুঝাতে চায় না, আমি বুঝাতে চাইছি এইটা, আমি কুফরি মতবাদ পেশ করার জন্য এই কথা বলি নাই, তা গোটা দুনিয়ার কোন মুফতিকে তাকে কাফের বলবে? আমাকে বলেন। তোমার মতে এই কাজ এখন ফরজ, আর একজনের মতে এই কাজ এখন ফরজ না। গোটা দুনিয়ার কোন মুফতি বলবে তুমি আমার মত অনুযায়ী কাজটা করো, তুমি কাফের হয়ে গেছো? তাহলে আমি বলবো জঙ্গে সিফিনে তো সবাই ঐক্যমত ছিল না, জঙ্গে জামারও তো সবাই ঐক্যমত ছিল না, মুনকিরের জাকাতের বিরুদ্ধে তো সবাই ঐক্যমত ছিল না, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফতের ব্যাপারে অনেক ঐক্যমত ছিল না, এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানাতেও এরকম আলোচনা আসছে। তোমরা বুখারীর মধ্যে পড়ছো, বিভিন্ন তারিখের কিতাবের মধ্যে পড়ছো। অনেকে মন্তব্য করছে আবু বকরের খেলাফত ছিল তরিগরি, কিন্তু ওমর ইন্তেকালের পরে তরিগরি হবে না। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফত নিয়ে ইখতিলাফ ছিল কি ছিল না? এটা থাকাটা স্বাভাবিক, আশ্চর্য হওয়ার কিছু নাই। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। ওসমান রাদিয়াল্লাহু খেলাফতের ব্যাপারে ইখতিলাফ ছিল, অনেকে মানতে পারে নাই কিছু কিছু লোক। আলীর মুর্তজা রাদিয়াল্লাহু খেলাফতের ব্যাপারে অনেকে মানতে পারে নাই। এর জন্য কি সবাই কাফের বলে দিবা? ইখতিলাফ এক জিনিস, মতানৈক্য ভিন্ন জিনিস, লেকিন অমান্যতা অস্বীকার করা ভিন্ন জিনিস। অমান্যতা অস্বীকার করা ভিন্ন জিনিস। প্রিয় ভাইরা আমার, আধুনিক বর্তমান এই আধুনিক যুগে আমাদের ছেলেদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ইসলামিক অপশক্তিরা, ইসলামের দুশ্মনরা কৌশলে আমাদের মাথার মধ্যে বিভিন্ন জিনিস ঢুকাবার চেষ্টা চালাচ্ছে। খুব ভালো মতো বুঝবা, যারা মাঠে আছে তাদের সাথে চোরের সাথে দেখা হয়, ডাকাতের সাথে দেখা হয়, সাপের সাথে দেখা হয়, বাঘের সাথে দেখা হয়, সিংহের সাথে দেখা হয়, ভালো মানুষের সাথে দেখা হয়। যারা মাঠে নাই, কথা বলেন না কেন? আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, খুব ভালো মতো বুঝবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বদরের ময়দানে যুদ্ধ করার জন্য কি মদিনা থেকে নেমেছিলেন? কথা বলো না কেন? হ্যাঁ, তারা নামছিলেন ভিন্ন এক কাজে, কিন্তু তারা মাঠে ছিল, তাদের সাথে বেঈমানদের সাথে মোকাবিলা হয়ে গেছে। আজকে আমরা মাঠে আসি, আশা করি ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বেঈমানদের সাথে আমাদের লড়াই হবে। আমরা মাঠে আসি, তো তুমি মাঠে নাই, তুমি কি ভাবছো? তোমার সাথে তো কারোর সাথে দেখাই হবে না। এর জন্য আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, দেখো এই মাসআলা খুব কঠিন, খুব জটিল। এই ময়দানে এসে জঙ্গে সিফিন হয়েছে, এই ময়দানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবী, যে রফিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জেনার অর্থ দিয়া
ইয়াহুদীদের জমি ক্রয় করে মসজিদে নববীকে সম্প্রসারণ করা হয়েছিল। মুসলমানরা পানি পান করতে পারে না, যিনি হাজারো টাকা বেশি দিয়ে, অনেক বেশি মূল্য দিয়ে ইয়াহুদীদের কূপ খনন করে খরিদ করে সেটা মুসলমানদের জন্য অক্ষ করেছিল। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য যা কিছু করেছেন, যা চিন্তাও করতে পারবা না। কিন্তু এই ময়দানে এসে সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে তার নিজের কূপের পানি তাকে পান করতে দেওয়া হয় নাই। এই ময়দানে এসে যার টাকা দিয়ে মসজিদে নববীকে সম্প্রসারণ করা হয়েছিল, সেই মসজিদে তাকে নামাজ পড়তে দেওয়া হয়নি। কাজে এই ময়দান খুব কঠিন, এই ময়দান খুব জটিল। এই ময়দানে এসে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম রক্তের উপরে অস্ত্র ধরতে হাত কাঁপে নাই। এই ময়দানে এসে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বংশের যাদেরকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তাদেরকে পর্যন্ত পানি পান করতে দেওয়া হয় নাই। এই ময়দানে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে জঙ্গে জামালে। জঙ্গে সিফফিনের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। এই ময়দান খুব কঠিন ময়দান, অনেক জটিল ময়দান। তুমি উসমানীয় খেলাফতের অবস্থা জানো? এই তুর্কিদের খেলাফতের অবস্থা জানো? এখানে অবস্থা তো একসময় এরকম হয়েছিল। আজকে যে খেলাফতের কথা বলি আমরা চিল্লাই, আল্লাহ মাফ করে দেব, ঈদের অবস্থাটা এত করুণ হয়ে গেছিল যে একজন খেলাফতে, মানে খেলাফতে বলবো না, মাস্তারে বসার পরে, ক্ষমতায় বসার পরে অন্য সমস্ত আপন ভাইকে হত্যা করত। আশ্চর্য বিষয়, যখনই এক ভাই ক্ষমতায় বসত ওই ভাই কি করত? অন্য সমস্ত আপন ভাইকে হত্যা করে ফেলত। এই ময়দান তো সহজ মনে করিও না, এটা কঠিন ময়দান। এই ইতিহাস পড়িও, আবার ইতিহাস পড়িও গোমরা হইব না। অনেক ইতিহাস পড়িয়া গোমরা হয়। হাদিস ও কোরআন সব সমন্বয় করিয়া তারপর সহি ইতিহাসগুলো আমাদেরকে পড়তে হবে, তারিখ আমাদেরকে জানতে হবে। এই ময়দান খুব কঠিন ময়দান। এই ময়দানে আসার কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে হয়ে যায়, বোন ভাইয়ের বিরুদ্ধে হয়ে যায়। দেখো জেন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় এক পীর, এত বড় এক ওলি, এত বড় জ্ঞানী, এত সুন্দর এক ন্যায়পরায়ণ বাদশাহ, তার 3 ভাই দ্বারা সুজা বুজা মুরাদ তার বিরুদ্ধে হয়ে গেছে। এমনকি বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বোন পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে। এত বড় এক দামি ভালো এই জমানায় আমি মনে করি আলমগীর রহমতুল্লাহর চেয়ে ভালো শাসক আমার নজরে পড়ে না। এত ন্যায়পরায়ণ শাসক তিনি ছিলেন। কাজী এই ময়দানকে যদি একেবারে সহজ মনে করা হবে না, অনেক পিচ্ছিল, অনেক কণ্টকাকীর্ণ। এটা কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়, এটা ফুলের সজ্জার কোনো পথ নয়। এই পথ খুব কঠিন পথ। এর জন্য কোনো মানুষ বিচ্ছিন্নভাবে তোমাকে বলবে জায়েজ নেই, হারাম, বেয়াকুফ কোথাকার, বেয়াকুফ কোথাকার। কোন এক বেয়াকুফ তোমাকে বলবে হারাম, অথচ হাজারো বড় বড় মুফাক্কির ইসলাম যারা এই জমানার মুজাদ্দিদ পর্যায়ে চলে গেছে, তাদের ফতোয়া তোমার কানে ঢুকে না। তুমি কোথাকার পাগলরা কথা বলবে আর তোমার কানের মধ্যে সেটাই ঢুকছে। হ্যাঁ, গোটা মুসলমানরা ইজমাই ভাবে যে কাজগুলি করবে তা তোমার কাছে ভালো লাগে না, আর কোন বিচ্ছিন্নবাদীরা কিছু বলবে আর সেটা আমার কাছে ভালো লাগবে। এর কারণ হলো এই, ওরা মাঠকে বেঈমানদের জন্য খালি করতে চায়। ওরা মাঠকে বেঈমানদের জন্য, যেরকম ধরে নেন যদি আওয়ামী লীগ একা নির্বাচন করতে পারে, তা এর চেয়ে ভালো সুযোগ তার জন্য আর কিছু থাকে? আমাকে বলেন তো। যদি বিএনপি একা নির্বাচন করতে পারে তার চেয়ে ভালো সুযোগ আমাকে বলেন তো। কত সুন্দর প্ল্যান, প্ল্যানটা কত সুন্দর। দেখো গাধারা বুঝেও না প্ল্যানটা কত সুন্দর। এক দলকে নির্বাচন থেকে বিরত রাখে ভয় দেখায়া, জেল দেখায়া, জুলুম অত্যাচার করে, হত্যা গুম করে, খুন করে, ধর্ষণ অবরুদ্ধ করে, যেন নির্বাচনে অংশগ্রহণ করতে নাকি ভাই? আওয়ামী লীগ কাউকে হত্যা করে না,
গুম করে না, খুন করে না, ভয়ভীতি দেখায় না। উদ্দেশ্য কি? যেন কেউ মাঠে। আবার একদল আছে ফতুয়া দিয়া যে নির্বাচন হারাম, নির্বাচন জায়েজ নাই, এটা শিরক, এটা কুফরি। দেখছো? বুঝো না এই কথাটা? একদলকে ফিরাইতেছে একদলে ক্ষমতা দিয়া, ওই একই কাজ করতেছে আরেকজনে। বাস মজা। যে যেই পথে আসো, তুমি বিরিয়ানি খেতে চাও, বিরিয়ানি খাওয়াবো। মিষ্টি খেতে চাও, দদি মানবা না, পিটান দেবো, পিটানো সাজা, জেলে ঢুকাবো। জেলে ঢুকাইলেও হবে না, অর্থ আত্মসাৎ করবো। উদ্দেশ্য কি? তুমি মাঠে না থাকো। বাস। প্ল্যানটা কত সুন্দর, দেখো কত সুন্দর প্ল্যান। হ্যাঁ, আমি বুঝতাম নির্বাচনকে অস্বীকার করে যদি সুন্দর একটা পদ্ধতি তারা একই ময়দান দিতে পারতো, ওয়েলকাম, ওয়েলকাম, চলে আসো, আসি আমরা তোমাদের পক্ষে। খুব সুন্দর। তোমাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতিস, তোমাকে আমি সালাম করতিস, আমি তোমার ইত্তেবা অনুসরণ করতিস। কেন? তুমি তোমার মতে কুফুরি মতকে বাদ দিয়ে সুন্দর এক পদ্ধতি, প্রক্রিয়া, খেলাফত কায়েমের তুমি পেশ করছো। খুব ভালো। লেকিন তুমি একটা পদ্ধতিও দিলা না, বরং ওদের মোকাবেলা করার জন্য আমাদের যতটুকু পদ্ধতি ছিল কমপক্ষে সম্মুখীন হয়েছিলাম, ওদের বিরুদ্ধে আলোচনা করছিলাম, ওদের মতবাদ সম্পর্কে জানাইতেছিলাম, ওদের সমস্ত দুর্বলতা সম্পর্কে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছিলাম। তুমি এটাকে ফতুয়া দিয়ে আমাকেও বাস, আর তুমিও বাস। তার মানে কি হলো বলেন তো? মা, প্ল্যানটা বুঝছো? প্ল্যানটা বুঝাতে পারিনি। প্ল্যান একটাই, ইসলামিক এই লাইনে যেন কেউ না থাকে, এই ময়দানে যদি বেঈমানরা একাই থাকে। আজকে ট্রান্সজেন্ডার নিয়ে আইন পাস হচ্ছে, তোমরা জানো না ট্রান্সজেন্ডারটা কি? আমি সরকারকে বলবো, আপনি বহুত কিছু করতেছেন, যদি ট্রান্সজেন্ডারের আইন পাস করার আপনি দুঃসাহস দেখান, তাহলে 92% মুসলমানদের দেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আর একটা আন্দোলন সংগ্রাম আপনার বিরুদ্ধে করবে ইনশাআল্লাহ। তোমরা জানো না কি হচ্ছে? আইন আর মৌলবীরা খোসাখুসির মধ্যে। বাস, মাঠকে উন্মোচন করে দাও, মাঠকে খালি করে দাও। এর জন্য আমি তোলাবাদেরকে বলবো, ওলামায়ে কেরামকে বলবো, সচেতন হন। আপনি কি করলেন? আমাকে পান্থাবাদের মধ্যে হাজারো জীবাণু, পান্থাবাদের মধ্যে হাজারো কীট, এটা খাইলে মানুষ মারা যাবে, অমুক তমুক। বাস, ভালো কথা, পান্থাবাদ ভালো না, বুঝলাম, কিন্তু আমার তো পেটের ক্ষুধা। আপনি কি অল্টারনেটিভ আর কিছু রাখছেন? তা আপনি পান্থাবাদের মধ্যে কথা বলছেন কেন? আমার উপকারের জন্য নাকি? কথা বলেন না কেন? না খাওয়ার জন্য না মারার জন্য? আমার তো নাই খানা। সহজ কথা বুঝেন না কেন? সহজ কথা বুঝেন না কেন? আমি আরেকটু সহজে বুঝাবো। এই তোমাদের খাল, এখানে একটা চার চার বুঝো, সাঁকু, পিছন থেকে বাঘ আসতেছে। এখন আমি ওখানে বসছি, বসে খবরদার সাঁকু পারেও না, এর মধ্যে ভয় আছে, পড়িয়া যাবা, অমুক আছে, তমুক আছে, পিছনে কি আসতেছে? আর আমি তোমাকে কি সম্পর্কে খারাপ জানাইতেছি, কিন্তু ভিন্ন কোনো পথ। এখন বলো তো, এই সাঁকুর বিরুদ্ধে যে কথা বলতেছে, এর উদ্দেশ্য কি? কিন্তু এতটুকু ঘিলু নাই তোমাদের মাথার মধ্যে, এতটুকু ঘিলু তোমাদের মাথার মধ্যে নাই। অল্টারনেট কোনো পদ্ধতি না দিয়া তুমি ফেসবুকের মধ্যে কেতাল 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 কেতাল, মনে হয় যেন ইসলাম ইমান তাদেরই আছে, আর কারোর ইমানও নাই, ইসলামও নাই। সব এই যে এত সাধনা মাদনা সে করে, মনে হয় সব নফসার জন্য, আর তারাই একমাত্র মোমেন। অথচ মিথ্যা কথা বলে এরা ঘন্টায় ঘন্টায়, শ্বাসে শ্বাসে গিবা শিকায়ত করে, জবানের আগায় আগায়। অথচ মনে হয় এদের সে বড় মোমেন মুসলমান মনে হয় আর দুনিয়াতে কেউ নেই, এই কয়েকজনই মুসলমান। আল্লাহ আমাকেও মাফ করে দেবে, আমাদের সবাইকে মাফ করে দেবে। সব সময় চিন্তা করবা অল্টারনেটিভ,
এর ভিন্নতা কি? তুমি দেখছো আমার নবী আলাইহিস সালাতু প্রত্যেকটা জিনিস একটা দেওয়ার পরই অল্টারনেট বলছেন, একটা করার পর অল্টারনেট বলছেন। যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো, বৈশা যদি না পড়ো, শুয়া যদি না পড়ো, তা তোমার অল্টারনেট কই? তুমি পানি ব্যবহার করতে পারো না, কি করবা? তাই আমার জায়গা নাই, পানি নাই, তখন মাসালা আছে কি নাই? কেউ বলছেন নামাজ পড়বে না, কেউ বলছে তখন নামাজ অল্টারনেট আছে কি নেই? কিন্তু তোমার অল্টারনেট কি? তুমি এর পর্যায়ে আর একটা কি নিয়ে আসছো? কিছু না, কিছু না। দেখো তুমি নবী আলাইহিস সালাতু কি বলছে, যদি বিবাহ করতে সক্ষম হও তাহলে, যদি না হও অল্টারনেট। ইসলাম কত সুন্দর। তুমি একটাই পদ্ধতি পাতায়া দিছো, কিন্তু দ্বিতীয় পদ্ধতি না দিয়া ওদিকে বাঘ আসতেছে আর আমার সাকুর বিরুদ্ধে কথা বলো, অথচ সাকু আমি কষ্ট হলো পার হতে পারি, আর তুমি এখানে বসে বসে ফতুয়া দিতে আসো, ভাই সাকু পারানো ঠিক না, পড়িয়া যাবেন, তার সম্পর্ক আসবে, অমুক আছে তমুক আছে, এটা জায়েজ নাই, তমুক তমুক। মাস তো কি উসমানী সাহেব দামাত বারকাত তোমার চেয়ে আমার চেয়ে অনেক ছোট আলেম, ঠিক না? আরে বোকারা, পাকিস্তানের সমস্ত ওলামায়ে কেরাম মনে হয় এলেম সম্পর্কে জানিনি না, ওনারা জেহাদের ব্যাখ্যাও জানেন না, কেতালের মাসালা জীবনে শুনিই নাই। দেওবন্দের কোন ওলামায়ে কেরাম মনে হয় কেতাল আর জেহাদ সম্পর্কে পড়েই না, জানিই না। হ্যাঁ, বাংলাদেশের হাটাজারি, পটিয়া, দেওবন্দ, লালবাগ বড় বড় মাদ্রাসার কেউ কেতাল জেহাদ সম্পর্কে জীবনেও পড়ে নাই, এরা জানিই না মাসালা, ঠিক না ভাই? এরা নির্বাচনকে কেউ হারাম বললো না, শিরক বললো না, তা কোথা থেকে কে শিরক বললো আর হারাম বললো? বিচ্ছিন্নবাদীরা। আর তুমি তার পিছনে নাচতেছো। মাথাতে গুলো ঝেড়ে ফেলাও, বোঝার চেষ্টা করো, খুব ভালো মতো বুঝো বর্তমান পরিস্থিতি কি, এর বিরুদ্ধে আমাদের কি করতে হবে। যদি কোনো একটা বাঁধ দিয়ে দেই তাহলে মাঠ ওদের জন্য উন্মোচন হয়ে যাবে, খালি হয়ে যাবে। কোন সময় ওদের জন্য, বেঈমানদের জন্য মাঠকে আমরা খালি করতে দিতে পারি। আর সব সময় একটা কথা মনে মধ্যে রাখবা, খেলাফত এক জিনিস, খলিফা আর খলিফা নির্ধারণের পদ্ধতি এক না, এক না, এক এক সব সময় মনে রাখবা। খলিফা নিযুক্তর পদ্ধতি এক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পদ্ধতি এক, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন, উসমান রাদিয়াল্লাহু তাআলা অন্য, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন। কাজে কখনোই তুমি মনে করবা না যে খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতি একই, এটা হয় না, এটা হতে পারে না। এমনকি কেউ যদি জবরান মাসনদে বসে, তারও খেলাফত কি হয়ে যায়, খলিফা কি হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। এ তুমি বুঝো না কেন? তুমি এক পদ্ধতি বানায় দিছো। এই জন্য তোমাকে জানতে হবে, তোমাকে অনেক কিছু জানতে হবে। কোন এক পাগল তোমাকে বাস ফেসবুকে বললো সব কাফের হয়ে গেছে, একমাত্র কেতালি পদ্ধতি করো না কেন? তোমাকে কেতাল করতে নিষেধ করছে কেন? তোমাকে কে নিষেধ করছে? আমরা তো অস্বীকার করি না। নেমে যাও, এখন নামো, কালকে নামো, সমস্যা কি? নামো না কেন? না নামিয়া কথা বলো কেন? নামার ধারে কাছেই নাই, উন্দুরের মতো আমরা গর্তে পালায়া থাকি, আর গর্তে বসিয়ে বসিয়া একেবারে গোটা দুনিয়া বিজয় করিয়া বলে। আল্লাহ আমাকেও মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক। এর জন্য বিচ্ছিন্নবাদীদের থেকে বাঁচিয়া থাকো। যুগে যুগে পরিপূর্ণ ইসলাম না থাকলেও যুগে যুগে কোনো কোনো জায়গায় ইসলামের বহুত আহকামাত জারি ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর ছোট্ট একটা কথা বলি, আজকে কথা শেষ করি, যে দেখো বহু স্পেনের মধ্যে ইসলাম হুকুমাত ছিল কত বছর? প্রায় 750-800 বছর, 800 বছরের উপরে স্পেনের মধ্যে খেলাফত ছিল। তুর্কির মধ্যে এইমাত্র বললাম প্রায় 750 বছর উসমানিয়া খেলাফত ছিল। যদি আমি খেলাফত বলি না, উসমানিয়া মানে শাসন ছিল, উসমানিয়াদের শাসন ছিল, মুসলমানের শাসন ছিল।
কিন্তু সেখান থেকে শাসকরা বিদায় হওয়ার পর ইসলামের কোনো নমুনাও নেই, নমুনাও ছিল না। তোমরা জানো স্পেনের মধ্যে একটা মসজিদ ছিল না। 80-র দশকে সৌদি সরকার তাদের অর্থায়নে একটা মসজিদ করছে। তোমরা জানো তুর্কিস্তানে কামাল পাশা ক্ষমতা আসার পরে আরবি বলা নিষেধ করছে, আজান দেয়া নিষেধ করছে, দাড়ি রাখা অবৈধ ঘোষণা করছে, বোরখা কেউ পড়তে পারবে না। 8ম শ্রেণী পর্যন্ত একমুখী শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে কোরআন শিক্ষা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অথচ 750 বছর পর্যন্ত এই খেলাফত ছিল। কিন্তু পাক ভারত উপমহাদেশে ব্রিটিশরা 200 বছর শাসন শোষণ করার পরেও মসজিদ কমাতে পারে নাই কেন? মাদ্রাসা কমাতে পারে নাই কেন? দাড়ি কমাতে পারে নাই কেন? মনে রাখবা, এই পাক ভারত উপমহাদেশে শুধু ক্ষমতার ভিত্তিতে ইসলাম প্রচার হয় নাই। পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের মাধ্যমে। এর জন্য তারা ক্ষমতা কেন্দ্রিক ইসলাম বুঝে নাই, তারা ইসলাম বুঝে মোহাব্বত, ভালোবাসা। এর জন্য পাক ভারত উপমহাদেশের মুসলমানদের ঈমান এবং ইসলাম কলমের মধ্যে হাজারো নির্যাতনের পরেও মসজিদ কমাতে পারে নাই, মাদ্রাসা কমাতে পারে নাই, দাড়ি এবং টুপির সংখ্যা কমাতে পারে নাই। এই জন্য আমি বলবো শুধু ক্ষমতা কেন্দ্রিক দাওয়াত হবে না, বরং কলব কেন্দ্রিক, এই তাসকিয়া কেন্দ্রিক আমাদেরকে দাওয়াত দিতে হবে। যদি তাসকিয়া কেন্দ্রিক দাওয়াত দিতে পারো তাহলে হাজারো শাসক পরিবর্তন হবে, কিন্তু মানুষের কলব পরিবর্তন হবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দ্বীনের উপরে পুরোপুরি চলার তৌফিক দান করেন এবং খেলাফত কায়েম করার চেষ্টা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।